আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, শেষ পর্যন্ত আমাদের সবাইকে খাদিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আসিয়া চলে গেল না ফেরার দেশে। এইদিকে আসিয়ার বোনের কান্না থামছেই না। মাগুরা নিস্তব্ধ গ্রামে শোকের ছায়া। পরিবারের সবার ছোট আসিয়াকে হারিয়ে স্বজন হারাদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। ৮ বছরের আসিয়ার মৃত্যুর খবরে ছুটে আসে কাছে দূরের আত্মীয়। শেষবারের মতো শিশুটিকে দেখতে অপেক্ষা করতে থাকেন তারা। ১৩ মার্চ সন্ধ্যার দিকে মরদেহ বহন করা হেলিকপ্টারটি অবতরণ করে মাগুরা স্টেডিয়ামে। পরে সন্ধ্যা ৭টায় শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত হয় শিশুটির জানাজা। জানাজায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ। বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে গত ৫ মার্চ শিশুটি যৌন নিপীড়নের শিকার হয় বলে অভিযোগ ওঠে। পুলিশ ও পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ৬ আগস্ট শিশুটিকে অচেতন অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন এক নারী। হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে শিশুটির গলায় দাগ ও শরীরে বেশ কিছু জায়গায় আঁচড় দেখতে পান। অবস্থা ভালো নয় দেখে তখনই মাগুরা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে সেদিনই সন্ধ্যায় তাকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় ঢাকা সিএমএইচে। শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শোক প্রকাশ করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই দাবিতে সোচ্চার সাধারণ মানুষও। দর্শন করেছে এই রমজান মাসে তারা আমরা ফাঁসি চাই। এরকম মারা গেল, যে এই কাজ করেছে মর্মান্তিক দৃশ্য, সে তো মানুষ না পশু। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দরকার, যাতে আমার সমাজে এরকম কাজ না হয়। শিশু আসিয়াকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রাত 8:45টার দিকে বাড়িতে আগুন দেওয়া হয়। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।